মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার, আর আজকে না রিশানকে স্কুলে দিতে যাওয়ার সময় আমিও গেছিলাম। কারণ ওই যে বললাম কালকে যে ক্রাফটের কাজটা করেছি, তো ওটা আজকে দেখাতে যাওয়ার কথা ছিল। তো সেই জন্য ওটা তো আর একা নিয়ে যেতে পারবে না, তাই আর কি আমি গেছিলাম ওটা দেখিয়ে নিয়ে এসে তারপরে এই যে ঘরের কাজ শুরু করলাম। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে প্রায় 3:30-র সময় আমরা ঘুমাতে গেছি। তো সকালবেলা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠতে দেরি হবেই, কারণ ওই 3-3.5 ঘন্টার ঘুম তো আর পোষায় না। তো উঠতে হবে, তাই আর কি তাড়াতাড়ি করে উঠে ওই সকালে সেরকম কোনো কাজ করতে পারিনি, শুধুমাত্র ঘরটা ঝেড়েছি আর রিশানকে রেডি করে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর তার জন্য এখন স্কুল থেকে এসে বিছানাটা গুছিয়ে আগে ঘরটা মুছে নিলাম। কারণ কি বলতো, এই কাজটা হয়ে গেলে না মনটা অনেক বেশি শান্তি লাগে। তবে ঘর মোছার আগে আমি একদিকে ভাত আর একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে তারপরে ঘরটা মুছেছিলাম। কারণ কি বলতো, টাইমটাও তো দেখতে হবে, আবার আমাকে রিশানকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো এই 2 ঘন্টার মধ্যে আমাকে আবার রান্না বান্নার কাজটা মোটামুটি কমপ্লিট করতে হবে। আর আজকে তো সকালবেলা স্নান পুজো কিছু হবে না, সেটা জানি। তো কিছু করার নেই, কারণ যেহেতু আজকে এই স্কুলে যাওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য ওটা আর হয়নি। তো আজকে ওটা পরেই করব, তো ওই জন্য রান্নাটাকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর আজকে কি রান্না করছি বলো তো, বিট গাজর আলু ভাজা, যেটা আমার হয়ে গেছে দেখতে পারলে। আর এইদিকে এখন বসিয়েছি ডিমের ঝোল। তো এই যে পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে ডিমের ঝোলটা করে নেব। তো এই যে দেখো আমার ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। তবে আজকে ডিমের ঝোলটা না মনে হয় খুব একটা ভালো হবে না, কারণ ওই তাড়াহুড়ো করে করেছি। তো যে কোনো রান্না দেখবে তাড়াহুড়া করে করলে খুব একটা ভালো হয় না। তো কি আর করবো বলো, প্রত্যেক দিন তো একরকম হয় না। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন রিশানকে স্কুল থেকে নিয়ে এসে বাদবাকি কাজ করব। তো রিশানকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপরে আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এখন এই যে একটুখানি আসলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। কারণ কয়েকদিন ধরে না ফ্রিজে প্রচুর খাবার দাবার রাখা হয়েছে, মানে রিশানের জন্মদিনে যেসব খাবার বেঁচেছিল, মানে খুব একটা বাঁচেনি, অল্প কিছু বেঁচেছিল, তো সেগুলো রাখা হয়েছিল। তারপরে কেক, পায়েস, চাটনি সমস্ত কিছুই ছিল। তো সেগুলো আস্তে আস্তে করে খাওয়া দাওয়া হয়েছে। আর সব কিছু একবারে করে রাখা হয়েছে, তো প্রচণ্ড পরিমাণে না নোংরা হয়ে গেছিলো ফ্রিজটা, আর মানে অগোছালোও হয়েছিল। দেখবে ফ্রিজে জিনিসপত্র গুছিয়ে না রাখলে না মানে জায়গা পাচ্ছিলাম না, জানো তো, মনে হচ্ছে কি কোনো জায়গা নেই, কোথায় কি রাখবো বুঝতে পারছি না। আর এই জায়গার অভাবে না একদিনকে কি হয়েছিল জানো তো, দুধটাই আমার নষ্ট হয়ে গেছিলো, মানে দুধ ভেতরে ঢোকাতে পারিনি। তো সেই জন্যই আর কি আজকে ভাবলাম যে না, ফ্রিজটাকে পরিষ্কার করে নিই আর তার সাথে একটু গুছিয়েও নিই। গুছালে দেখবে জায়গা অনেক বেরোয়। আর তার মধ্যে কিছু কিছু জিনিস না বড় বড় বাটি বা বড় বড় জিনিসের মধ্যে ছিল, হয়তো জিনিসটা অল্প রয়েছে কিন্তু বড় জায়গার মধ্যে রাখার কারণে না জায়গাটা অনেক বেশি নিচ্ছিল। তো সেই জন্যই সব কিছু ছোট ছোট জায়গায় রেখে তারপরে এই যে দেখো এখানে চাটনি আমি অনেক দিন আগে করে রেখেছিলাম। আমি বাড়িতে চাটনি করে রেখে দিই, তোমরা জানো। তো সেই চাটনিটা না এই বাটিতে রাখার ফলে কী হয়েছে বলো তো, বাটিটাও আটকা রয়েছে, আর তারপরে দেখবে বাটি রাখতেও না অনেকটা জায়গা নেই। তো সেই জন্যই ভাবলাম যে এই যে আচারের বয়ামটা রয়েছে, এটার মধ্যে তো এখন আচার নেই, আচার শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে চাটনিটা এটার মধ্যে ঢেলে রেখে দিই, তাহলে যখন দরকার হবে বা যখন যখন আমরা চাটনি খাবো বা খেতে ইচ্ছা করবে তখন এই বয়াম থেকে বার করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখো বেশ সুন্দর আচারের মতোই কিন্তু লাগছে চাটনিটা, তো এটার মধ্যে রেখে দিলাম। তো এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু অনেক জায়গা সেভ করা যায়, ছোট জায়গার মধ্যেও কিন্তু অনেক জিনিস রাখা যায়। তো এই যে দেখো কত
এতটা জায়গা বেরিয়েছে, একটা পুরো তাক কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো ওই তাকটা আমি ফাঁকাই রাখি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেসব খাবারগুলো থাকে সেগুলো ওখানটা রাখি, তো সেই জন্য ওটা ফাঁকাই থাকে। আর তারপরে ফ্রিজের এই দরজার যে তাকগুলো আছে না, এগুলো যেন তো আমার বেশি করে মানে অগোছালো হয়, বারবার গোছাতে হয়। বিশেষ করে এই ওপরের তাকটা, কি বলতো, ওই রিশানকে ধরো কেউ কখনো ক্যাডবেরি বা লজেন্স চকলেট দিলে না, ও খুলে খুলে এই জায়গাতে রাখে, আর প্রত্যেক দিন ও বার করে এখান থেকেই ক্যাডবেরি লজেন্স খায়। তো সেই জন্য কী হয় বলো তো, ও তো আর গুছিয়ে রাখে না, অগোছালো করে নেয় আবার এলোমেলো করে রেখে দেয়। তো সেই জন্য এই জায়গাটা বারবার করে অগোছালো হয়ে যায়, আর প্রত্যেক দিন বলতে গেলে আমার এই জায়গাটা গোছাতে হয়, জানো তো। আর তারপরে এই জায়গাটাতেই না বেশিরভাগ ধরো ওই সস, তারপরে ভিনিগার, এই জাতীয় জিনিসগুলো আমার থাকে। আর রান্না করতে গেলে তো এই জিনিসগুলো আমার মাঝে মাঝে লাগে, তো সেই জন্য একটু অগোছালো মাঝে মাঝে হয়ে যায়। তো ওই জন্য আর কি এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি। আর পুরো ফ্রিজটাই কিন্তু আমি শুধুমাত্র একটুখানি ভিনিগারের জল দিয়ে মুছে নিয়েছি। আগে প্রথমে ভেজা কাপড় দিয়ে মুছেছি, তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর যে কোনো জিনিসই দেখবে যত্নের ওপর টিকে থাকে, তুমি যত ভালো যত্ন করবে তত দিন কিন্তু সেই জিনিসটা টিকে থাকবে। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষরা যে কোনো জিনিস তো আর সহজেই কিনতে পারে না, তাই আমাদের একটা জিনিসকে অনেক দিন বাঁচিয়ে রাখার জন্য যত্ন তো করতেই হয়, তাই না। তো যাই হোক, ফ্রিজ পরিষ্কার করার পরে তারপরে স্নান করে পুজো করে নিয়েছিলাম। আর পুজো করে তারপরে একটু না সময় ছিল, তো সেই জন্য একটু বসেছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর তার সাথে বসে বসে একটু ফোনে এডিটিংয়ের কাজটাও করে নিয়েছিলাম। করে নিয়ে তারপরে এই যে এখন আমি আর রিশান খেতে বসলাম। আর ওইদিকে রিশানকে দেখো, ওকে আমি বলেছি যে একটুখানি আজকে একা একা খেয়ে নি, আমার শরীরটা সেরকম ভালো লাগছে না, আর এতগুলো কাজ করেছি, আজকে একটু একা একা খা। তো ওই শুনে ওর চলার গতি দেখেছো, আমার এখন দেখেই নিজের হাসি পাচ্ছে। আসলে কি বলতো, রিশান না একা একা খেতে পারে, কিন্তু এখন যদি ওই ফ্রাইড রাইস, পোলাও, মাংস এই সব জাতীয় খাবার থাকতো তাহলে ওকে খাইয়ে দিতে একদম লাগে না, ও বেশ সুন্দর একা একা খেয়ে নিতে পারে। কিন্তু এই ভাত, মাছ, ডাল, ডিম এই সব থাকলে, মানে ভাতের খাবার থাকলেই ওর আর একা খেতে ইচ্ছে করে না, মানে নানান রকম বাহানা করবে খাইয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একা তো আর পুরোটা খাইনি, কিছুটা খাওয়ার পর তারপর আবার আমি খাইয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই বাসন মাজাও হয়ে গেলেই আজকের মতো দুপুরবেলার কাজ আমার কমপ্লিট। আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।